আসসালামু আলাইকুম সবাইকে। আহ, দেখেন, আপনার মির্জা আব্বাস বলতেছে যে আপনার 71-এর স্বাধীনতা ছাড়া আর কোনো স্বাধীনতা হয় না এই দেশে। হ্যাঁ, মানে স্বাধীনতা বলতে উনি শুধু ওইটাকে স্বাধীনতা বলতে যাচ্ছে, কিন্তু আমরা এই জেনারেশন কিন্তু স্বাধীনতা যে ওইটা শুধু একটা স্বাধীনতা, আমরা কিন্তু এটা মানতে মানতে নারাজ। বিকজ এটা স্বাধীনতা যুদ্ধের চেয়ে কম কিছু হয় নাই। এটা আমরা মানে আমরা রক্ত দিচ্ছি, তো আমরা জানি আপনারা মুরব্বীরা রক্ত দেন নাই, আপনারা বুঝবেন না। এবং আপনাদের রক্ত আমাদের রক্ত যেই যেই রক্ত আমাদের শরীরে এখন বইতেছে, সেই রক্ত আপনাদের শরীরে ওই যুগে এরকম বয় নাই, কারণ যোগটা ওইরকম ছিল না। আপনারা তো জানতেন না, আমরা অনেক কিছু জানি, দ্যাটস ওয়াই আমাদের রক্তটা একটু অন্যরকম। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট বুঝাইতে চাচ্ছি সম্মানের সাথে যে আপনারা একভাবে বড় হয়েছেন, আমরা আরেকভাবে বড় হয়েছি। তো মির্জা আব্বাস সাহেব, আমি আপনাকে বলি, দেখেন আপনার নেতা কি বলছে আর আপনি কি বলছেন 71 নিয়ে। তো 71-এ আপনি বলতেছেন যে একটাই 71, হ্যাঁ, একটাই স্বাধীনতা, একটাই মুক্তিযুদ্ধ, কিন্তু আমরা বলতেছি দুইটা। এটা এই ঠিক সেম কথাটাই তারেক রহমান জাস্ট 2 দিন আগে বলছে যে 71-এর স্বাধীনতা এবং 24-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এবং উনি এটাও বলছে যে মুক্তিযুদ্ধ কোনোটা আমাদের কাছে ছোট না, বা কোনোটা আমাদের কাছে খারাপ কিছু না। আমরা এই জিনিস দুইটাকে একই রকম ভাবে আমরা সম্মান করি। ঠিক আছে, আমি এই জন্য তারেক রহমানকে বলি, আমি এই জন্য তারেক রহমানকে আমি আমি আই রেসপেক্ট হিম। ঠিক আছে, আমি রেসপেক্ট হিম। দ্যাটস আসলে উনি তো খালেদা জিয়ার ঘরে জন্মাইছে। ঠিক আছে, একটু হইলেও তো, একটু কেন, অনেকই, আমি বলবো যে আপনাদের 10 জন, এই যে বিএনপি যারা আপনারা করতেছেন, আপনাদের 10 জনের মতো কিন্তু উনি না। উনি কিন্তু আপনাদের 10 জনের মতো উনি কথা বলে না। আমি একটা জায়গায় বলছিলাম না যে আওয়ামী লীগ কিন্তু ডুবছে 6-7 জনকে নিয়ে। আপনারা বিএনপি, তারেক যে, আপনি প্লিজ দয়া করে আপনাকে এবং আপনাকে খালেদা জিয়াকে আপনাকে মানুষ এখন পর্যন্ত ভালোবাসে। আমি জানি তারেক যে আপনার, বললাম না যে আপনার বগুড়াতে শুধু একটুখানি জমি আছে আপনার নিজের নামে, তাও সেটা আপনার নিজের টাকায় কেনা, এবং আপনি আপনার মা নির্বাচনে না আসার আপনি আপনি নির্বাচনে না আসার আগে আপনি অনেক আগে কিনছেন। ঠিক আছে, এই সারা পৃথিবীতে আপনার শুধু এতটুকুই আছে। ঠিক আছে, আর সবার কি আছে সেটা তো আমরা দেখতেছি। তো এনিওয়েজ, আসলে যারা জানে তারা বলে না বা বুঝে। তো আমি আপনাকে বলি যে একমাত্র এই তারেক রহমান, এই যে আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থানে আপনার বিএনপির পক্ষ থেকে জাস্ট আমি বলবো যে স্টেপ ওরা সম্মান দিছে, এবং যারা জীবন দিচ্ছে যে পরিবারগুলো, ওরা বুঝতেছে যে ওরা কি হারাইছে। আপনারা বুঝবেন না, মির্জা আব্বাস, দুদু সাহেব, তারপরে হচ্ছে যে আপনার আরো এটসেট্রা অনেক কিছু আছে। আসলে আমি আপনাদের নাম মনে রাখতে ইন্টারেস্টেড না। ঠিক আছে, এনিওয়েজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, দেখেন তারেক রহমান কিন্তু এই জেনারেশনের পালস ঠিকই বুঝছে। আমি বারবার একটা কথা বলি যে তারেক রহমানের ঘরে আমাদের জেনারেশনের আগে পরে 2টা মেয়ে আছে, বড় হয়েছে তারা। তারা বুঝবে, তারা নিশ্চয়ই তাদের বাবাকে বলে যে বাবা দেখো, এরকম না এরকম, ওইরকম না এরকম। তারেক রহমান অবশ্যই শুনে তাদের কথা। আমি যদি আজকে বাবা হইতাম, আমি শুনতাম, আমি আমার মেয়েদের কথা শুনতাম, বিকজ আমি আমার জেনারেশন বুঝে ট্রাই করতাম। ঠিক আছে, দিস ইজ দ্য পলিটিক্স। আপনারা আসলে পলিটিক্স থেকে অনেক দূরে আছেন এখন পর্যন্ত। ভালো করে পলিটিক্স দেখেন আপনাদের নেতা কিভাবে পলিটিক্স করতেছে, আপনাদের নেতার কাছ থেকে শিখেন। আপনাদের আমি আমি আরেকটা জিনিস বলি যে জিয়া, আরেকটা ব্যক্তির কথা বলতেই হয়, আসলে ভাবছিলাম শর্টস করব, আমি আর 1 মিনিট বলি। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানকে যে কিভাবে মারা হয়েছে, হ্যাঁ, ওনার যে সার্কিট হাউস যে চিটাগাঙে, আমরা এই জিনিসগুলো কতজন ভালোভাবে জানি? আমরা জানি না, কিছু জানি না। ওনার মুখের এক পাশ মনে করেন যে আপনার ছিল না। হ্যাঁ, তো এই জিনিসটা রিসেন্টলি আসছে। তো যেদিন আপনার এরকম করা হয়েছে, যে আপনার তারপরে যে মারছিল চিটংয়ের, যখন যে জিওসি ছিল, আমি আসলে ক্যান্টনমেন্ট পরিবারের সন্তান, দ্যাটস আমি কিছু আগে থেকে খবর জানতাম, বাবার মুখে শুনতাম, চাচাও ক্যান্টনমেন্টে আছে, চাচার মুখ থেকেও জানি। তো আমি এই জন্য কথাগুলো বলতেছি যে যে আগে আগে যে জিওসি ছিল চিটংয়ের, ওনাকে গ্রেফতার করা হয়েছিল ওনার 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 অধীনে থাকা অবস্থায়। ওই ঘটনাটা তখন ঘটছিল যে সার্কিট হাউসে এসে এইভাবে মানে গুলি করে, ব্রাশ ফায়ার করে মারে। ব্রাশ ফায়ার করার কারণে মুখের এক পাশ ওনার উড়ে যায়। ঠিক আছে, পরে এই যে ওই জিওসি কে, ওই যে চিন্তা করে দেখেন, সেনাবাহিনীর যারা ছিল, আমাদের যে, আমি যাদের ভাই বোন বলি, আমার সেনাবাহিনীতে যারা আছে, যাদেরকে আমি আমি কি বলবো, যে অন্তর দিয়ে ভালোবাসি, তারা ওকে ধরে নিয়ে ছিনাই নিয়ে গেছে, নিয়ে ওকে মেরে ফেলছে। ঠিক আছে, ওকে মেরে ফেলছে। তো আসলে হয়েছে কি জানেন, জিয়াউর রহমান, তারেক রহমান আরেকটা কথা বলছে, স্বাধীনতা কখনো নিয়ম মেনে হয় না। ঠিক আছে, স্বাধীনতা কখনো নিয়ম মেনে হয় না। কথাগুলোর মানে বুঝছেন আপনারা? আমরা কিন্তু ঠিকই বুঝি, কিন্তু আপনাদের বুঝতে এত দেরি হয়, এজন্য আমি আপনাদের নাম দিচ্ছি মুরব্বী, বুঝছেন? তো আপনারা আসলে মুরব্বীর মতোই থাকেন, আমরা আপনাদের শ্রদ্ধা করি। আমরা আপনাদের বাবার বয়সী হয়ে গেছেন। সো আমার মনে হয় তারেক রহমান সামনে আসলে দেশ অ্যাটলিস্ট, আমার মনে হয় না তারেক রহমান আমার মনে হয় না যে তারেক রহমান মনে করে যে এমন কিছু করবে যে এরকম এরকম কিছু একটা। ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট হিম। আমি বললাম তো যে আই অলসো লাভড হিম, বিকজ তাদের পরিবারের, যে বললাম না যে 3টা ব্যক্তি,
হ্যাঁ, কোকো খারাপ ছিল না, কোকোকে তো দেখছি, কোকো মানে যেমনই ছিল। তো যাই হোক, জানলে মানে ভালো মন্দ ভাই, ভালো মন্দ সবার মধ্যে আছে, আমার মধ্যে কি নাই? অবশ্যই আছে, কিন্তু দেখতে হবে যে আমি দেখবো যে পরিমাণটা কতটুকু, ঠিক আছে, ন্যায় নীতি বোধ কার মধ্যে কতটুকু আছে, ঠিক আছে। আমি জাস্ট এই জিনিসগুলো দেখবো, ইমান আমল কার মধ্যে আছে, আমি জাস্ট এই জিনিসগুলো দেখবো, এই জিনিসের গুলোর ভিত্তিতে আমি একজন মানুষকে বেসিস করব, ঠিক আছে। এটাই হইতে হবে আমার নেচার, অ্যাজ এ হিউম্যান বিং, এটাই হইতে হবে আমার নেচার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।